বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিলকিস নাহার, সহকারী শিক্ষক বাংলা। গত ক্লাসে তোমাদেরকে আমি পড়ে পাওয়া গল্পটি সম্পর্কে পড়িয়েছি এবং এই গল্পটির জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কেও আলোচনা হয়েছে। তোমরা যারা ক্লাস করেছো তারা জানো। নিশ্চয়ই তোমরা যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেই প্রশ্নগুলো তোমাদের হোমওয়ার্ক খাতায় ইতিমধ্যেই তুলে ফেলেছ। আজ আমি তোমাদেরকে পাঠদান করব মানিক বন্দ্যোপাধ্যায়ের টোল চিত্রের ভূত গল্পটি সম্পর্কে। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বিজ্ঞান মনস্ক লেখক, যিনি কি করেছেন, আমাদের প্রচলিত কুসংস্কারের সঙ্গে বিজ্ঞানের জ্ঞানকে সম্মেলনের চেষ্টা করেছেন, মিলিয়ে দেখিয়েছেন যে না, বিজ্ঞান বুদ্ধির কাছে কুসংস্কারের কোনো স্থান নেই। তাই এই যে তোলচিত্রের ভূত, এই গল্পটি পড়ে আমরা মূলত কি জানতে পারবো? এই যে আমি প্রথমেই একটি কথা তোমাদেরকে বলেছি, সেটি হচ্ছে যে আমাদের প্রচলিত ভূতপ্রেত সম্পর্কে যে প্রচলিত কুসংস্কার, সেই কুসংস্কারের বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো। কি জানতে পারবো? দেখো গল্পটি পড়ে আগে কোন বিষয়গুলো আমরা জানতে পারবো। জানার বিষয়গুলো আগে দেখো। ভূত বিষয়ক যে আমাদের কুসংস্কার বিষয়ক কুসংস্কারের বৈজ্ঞানিক ব্যাখ্যা। ভূত সম্পর্কিত আমাদের যে কুসংস্কার সেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা পাবো। আর কি পাবো? যে বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণের গুরুত্ব। এই যে কুসংস্কার, এর বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণের গুরুত্ব সম্পর্কে জানতে পারবো। এরপরে কি জানতে পারবো? দেখো, যে সাহসী হওয়ার অনুপ্রেরণা পাবো। অজানা ভয়ে ভীত হওয়া না, সাহসী হওয়ার অনুপ্রেরণা পাবো। এরপরে দেখো আর একটি জিনিস জানতে পারবো, সেটা হচ্ছে রহস্য অনুসন্ধানের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবো। কোনো একটি রহস্য সামনে আসলে সেই রহস্যটা আমরা কিভাবে উদ্ঘাটন করব, সেই উদ্ঘাটনের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে? রহস্য অনুসন্ধানের প্রক্রিয়া সম্পর্কে ধারণা, কিভাবে একটি রহস্য সামনে আসলে সেই রহস্যের স্বরূপকে উদ্ঘাটন করতে হয়, সে বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। এখন এসো আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানি। মানিক বন্দ্যোপাধ্যায়, খেয়াল করবে বন্দ্যোপাধ্যায় বানানে কি আছে? একটি জ ফলা আছে, দুইটি জ ফলা আছে, পাধ্যায় একটি জ ফলা। আর এখানে এই লেখকের বানানের নাম কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে? লেখকের নামের বানান কোনোভাবেই ভুল করা যাবে না। এখন আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল, মৃত্যুসাল এগুলো সম্পর্কে একটু জানবো। যে মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। দেখো, বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় মূলত পরিচিত ঔপন্যাসিক ও ছোট গল্পকার হিসাবে। কি হিসাবে পরিচিত তিনি? ঔপন্যাসিক ও ছোট গল্পকার হিসেবে। ছোট গল্প যিনি লেখেন তাকে ছোট গল্পকার বলে। ঠিক আছে? ছোট গল্পকার হিসাবে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে কি হিসাবে পরিচিত? ঔপন্যাসিক হিসাবে এবং ছোট গল্পকার হিসাবে পরিচিত, খ্যাতি লাভ করেছেন। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? সাল
দেখো 1908 সালে তিনি সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? সাঁওতাল পরগনার দুমকায়। এটি ছিল ভারতে সাঁওতাল পরগনার দুমকায়। আরেকটি বিষয়, তার পৈতৃক নিবাস কোথায় ছিল? পৈতৃক বাড়ি ছিল এই যে আমাদের বাংলাদেশের বিক্রমপুরে। কোথায়? বিক্রমপুর, বাংলাদেশের বিক্রমপুরে। ঠিক আছে, বাংলাদেশের বিক্রমপুরে। কোথায় ছিল পৈতৃক নিবাস? বাংলাদেশের বিক্রমপুরে। ঠিক আছে। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। কোন বিষয়ে পড়ালেখা করেছেন? বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করেছেন। তোমরা তোমাদের বইয়েও দেখবে এই বিষয়গুলো আছে যে 1908 সালে সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের মালবদিয়া গ্রামে। কোথায় পৈতৃক নিবাস ছিল? বিক্রমপুরের মালবদিয়া গ্রামে। এরপরে দেখো, তিনি কিছু উপন্যাস রচনা করেছেন। তার উপন্যাসগুলো কি? দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। এই যে তোমরা দেখবে দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। তারপরে আরো আছে তিনি ছোট গল্প, এই যে প্রাগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের স্বাদ, টিকটিকি, হলুদ পোড়া, হারানের নাচ জামাই, এগুলো তার ছোট গল্প। এই ছোট গল্পগুলোর জন্য তিনি খুবই বিখ্যাত হয়ে আছেন। এই যে প্রাগৈতিহাসিক গল্পটি মানব জীবনের যে শাশ্বত ইতিহাস, এই প্রাচীন সময় থেকে মানুষের জীবনটি কিভাবে পরিচালিত হয়ে আসছে সেই কাহিনীগুলো তুলে ধরেছেন। সরীসৃপ, সমুদ্রের স্বাদ, অসাধারণ সব ছোট গল্প। আর মানুষের মন বিশ্লেষণের দিকেই তার ঝোঁক ছিল। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ঝোঁক কোন দিকে ছিল? মানুষের মন বিশ্লেষণের দিকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ঝোঁক কোন দিকে ছিল? মানুষের মন বিশ্লেষণের দিকে। তিনি শ্রমিক কৃষকের কল্যাণের কথাও বলেছেন। তিনি মার্ক্সবাদ নিয়েও রচনা করেছেন। অর্থাৎ তিনি কি বলেছেন? যে পুঁজিবাদ নয়, একটি সমাজ ব্যবস্থায় যে মার্ক্সবাদে কি বলেছে? ধনী দরিদ্রের সমান অধিকারের কথা বলেছে। ধনীদের সম্পদে গরিবের অধিকারের কথা বলা হয়েছে। সেই মার্ক্সবাদ শ্রমিক কৃষকের কল্যাণের কথা তিনি ভেবেছেন। শোষণ থেকে তাদের মুক্তির জয়গান গিয়েছেন গল্প উপন্যাসে। তিনি মাঝির ছেলে নামে একটি কিশোর উপন্যাস রচনা করেন। তাহলে মাঝির ছেলে কোন ধরনের উপন্যাস? কিশোর উপন্যাস। মাঝির ছেলে কোন ধরনের রচনা? কিশোর উপন্যাস। তার কিশোর উপযোগী গল্পের সংখ্যা 27। কিশোর উপযোগী গল্পের সংখ্যা কত? 27। এর মধ্যে কোথায় গেল, জব্দ করার প্রতিযোগিতা, 3টি সাহসী ভীরুর গল্প, ভয় দেখানোর গল্প, তারপরে হচ্ছে সনাতনী, দাড়ির গল্প, সূর্যবাবুর ভিটামিন সমস্যা প্রভৃতি, এগুলো কিন্তু কিশোর উপযোগী রচনা, কিশোরদের জন্য রচনা। ঠিক আছে। তার নিত্যসঙ্গী ছিল দারিদ্র। আর একটি বিষয়, মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম লেখক যিনি তার লেখালেখিকে জীবিকার উপায় হিসেবে বেছে নিয়েছিলেন। এটি কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি তার পূর্বে কোনো লেখক এভাবে লেখালেখিকে তার কি করেনি, জীবিকা উপার্জনের উপায় হিসেবে বেছে নেয়নি। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী পড়লে তোমরা দেখতে পাবে যে সেটা আরো মজার কাহিনী। তিনি লেখালেখি করতেন বলে ফ্যামিলি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। তিনি মেসে থেকে পড়ালেখা করতেন এবং লেখালেখি করতেন। সে সময়ে যারা লেখালেখি করতে বলা হতো সে নষ্ট হয়ে গেছে, বাউন্ডেলে, ওর দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। এরকম মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম যখন লেখে তখন বন্ধুদের সঙ্গে বাজি ধরে একটি লেখা লেখে অতসী মামি। এই অতসী মামি গল্পটি লিখে তিনি সাড়া ফেলে দেন যে এত চমৎকার একটি গল্প তিনি লিখেছেন। দেখো 1956 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কত সালে তিনি মারা যান? 1956 সালে। কত সালে মারা যান? 1956 সালে। কোথায় মারা যান? কলকাতায়। তিনি কোথায় মারা যান? কলকাতায়। তাহলে এই ছিল আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প। আর আমরা যে এই যে তলচিত্রের ভূত গল্পটি পড়বো, এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কিশোর উপযোগী রচনা। 1941 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয়। দেখো এই জিনিসটা তুমি কি করবা জানো? গল্পের শুরুতেই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের নাম আছে সেইখানে তোমরা প্রথমে লিখে রাখবে যে কত সালে? 1941 সালে কোন পত্রিকা প্রকাশিত হয়? মৌচাক পত্রিকায় এই গল্পটি প্রথম প্রকাশিত হয়। এই যে তৈলচিত্রের ভূত, এটি কোন ধরনের রচনা? কিশোর উপযোগী রচনা।
কিশোর রচনা, অর্থাৎ কিশোরদের জন্য এই রচনাটি। এখানে কি দেখিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায়? মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে বিজ্ঞান বুদ্ধির সাহায্যে কিভাবে মানুষের মনের প্রচলিত ভুল ধারণা, কুসংস্কার, তারপরে এই যে কুসংস্কারকে কিভাবে বিজ্ঞান বুদ্ধির বিশ্লেষণের মাধ্যমে দূর করে দেয়া যায়, সেই জিনিসটি মূলত এই গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। কার মাধ্যমে? নগেন এবং পরাশর ডাক্তারের মাধ্যমে। নগেন ছিল একটি কিশোর ছেলে, তার আর পরাশর ছিলেন একজন ডাক্তার। সেই পরাশর ডাক্তার নগেনের মামার প্রতি যে অশ্রদ্ধা, তারপরে মৃত্যুর পরবর্তী সময়ে মামার তার নামে কিছু সম্পদ রেখে যাওয়া আর সে ভক্তি দেখানো, এর মাধ্যমে মামার ছবিতে ইলেকট্রিসিটি চলে আসা তাকে বারবার শক লাগায়। এই যে শক লাগাটা, এটাকে সে ভূত বলে ভুল করেছিল। আর পরাশর ডাক্তার তার বিজ্ঞান বুদ্ধির মাধ্যমে কিভাবে বের করলেন যে না, এটি ভূত না, ইলেকট্রিক শক লাগার ফলে সে বারবারে মূর্ছা যাচ্ছিল বা সেন্সলেস হচ্ছিল, সেই জিনিসটি বের করেছেন। সেই দিকটি মূলত এই গল্পে তুলে ধরা হয়েছে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা সম্পূর্ণ মূল গল্পটিতে প্রবেশ করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের।